পাশে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ঠিক তখনই মনে পড়ে দারিদ্রতা ও অভাবের কথা। হায়, আজ যদি দেশে দারিদ্রতা না থাকতো, তাহলে আমার বাংলা আমার স্বপ্নের দুর্নীতিমুক্ত সোনার বাংলা হতো। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দরিদ্র ও অভাবী একজন সরকারি কর্মচারীকে দুর্নীতিতে প্রবৃত্ত করে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিপক্ষ দলের প্রথম কথা বলে গেলেন, আমাদের সাথে একমত হয়ে গেলেন। প্রথম কথা বললেন দারিদ্রতার সংখ্যায় যে আয়ের অপর্যাপ্ততা। হ্যাঁ মাননীয় মডারেটর, আয়ের অপর্যাপ্ততার কারণে আজ দেশেও দুর্নীতি হচ্ছে। মাননীয় মডারেটর, দরিদ্র ও অভাবী একটি সরকারি কর্মচারী দুর্নীতিতে প্রবৃত্ত হওয়ার অন্যতম কারণ। যখন মানুষ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন তারা সহজ পন্থায় অর্থ উপার্জনের পথ খোঁজে। সরকারি চাকরির মধ্যে দুর্নীতির সুযোগ থাকায় এবং জবাবদিহিতার অভাব থাকায় সরকারি কর্মচারীরা অনৈতিক পথে পা বাড়ায়। উদাহরণস্বরূপ দেখা যায়, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দরিদ্র দেশে দুর্নীতির হার উচ্চতর, যেখানে কর্মচারীরা উপার্জনের জন্য বাধ্য হন অবৈধ কাজের দিকে ঝুঁকতে। বাংলাদেশে বহু সরকারি কর্মচারী যাদের বেতন সীমিত, তারা নানাভাবে অবৈধ পন্থায় আয় করে থাকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একজন নিম্নপদী পুলিশ কর্মকর্তার মূল বেতন যদি 9,000 টাকা হয়, তাহলে এই সামান্য আয়ের মধ্যে কি তার মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব? প্রশ্ন এগুলো বিপক্ষ দলের বন্ধুদের জন্য, আশা করি উত্তর দেবেন। মাননীয় মডারেটর, দরিদ্রের কারণে একজন সরকারি কর্মচারী যখন তার মৌলিক চাহিদা পূরণে অক্ষম হন, তখন তার মনে হয় সংকট ও হতাশার সৃষ্টি হয়। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদির অভাব তাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে সে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের পথ খুঁজতে বাধ্য হয়। কথায় আছে মাননীয় মডারেটর, অভাবেই স্বভাব নষ্ট। আমাদের সমাজে দুর্নীতির একটি সংস্কৃতি তৈরি হয়েছে। একটা মানুষ যখন প্রচন্ড অভাবেও দুর্নীতি করার দুঃসাহস দেখাতে পারেন না, কিন্তু যখন আশেপাশে অন্যদের মধ্যে দুর্নীতি সচরাচর ঘটে, তখন একজন কর্মচারী মনে হতেই পারে যে দুর্নীতিতে জড়িয়ে পড়া একটি সাধারণ বিষয়। ফলে অভাবের কারণে তার নৈতিকতা ক্ষুণ্ণ হয়ে যায়। মাননীয় মডারেটর, সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার অভাবও গুরুত্বপূর্ণ একটি কারণ। যখন সরকারের তরফ থেকে যথাযথ সুরক্ষা প্রদান করা হয় না, তখন মানুষ আর্থিক সংকটের সময় দুর্নীতির পথে চলে যায়। Corruption spreads easily like the branches of a tree. দুর্নীতি গাছের শাখা প্রশাখার মতোই খুব সহজেই বিস্তার ঘটে। মাননীয় মডারেটর, দুর্নীতি একটি নৈতিক সমস্যা। দরিদ্রতা থাকা সত্ত্বেও একজন সরকারি কর্মচারী উচিত তার কর্তব্য পালন করা, কিন্তু দুর্নীতির মাধ্যমে সে একদিকে যেমন নিজের আর্থিক সমস্যা সমাধান করে, অন্যদিকে তেমনি জনগণের বিশ্বাসকে ভঙ্গ করে। পৃথিবীর ইতিহাসে দেখতে পাই যে পৃথিবীর মহান মহিষ ব্যক্তিগণ বেশিরভাগই দরিদ্র ও অভাবী ছিলেন, কিন্তু তারা তাদের দরিদ্র ও অভাবকে নিজেদের মাথার মুখস্বরূপ মানুষের মাঝে চিত্রায়িত করেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। সার্বিকভাবে দরিদ্রতা ও দুর্নীতি একে অপরের সাথে যুক্ত, তবে দুর্নীতির জন্য দারিদ্রতা বা অভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করা কখনোই আমাদের কাম্য নয়। মাননীয় মডারেটর, বিধিমালা 13 ধারা অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দেওয়ার বিধান ছিল। তারপর 2002 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বিধিমালা সংশোধন করায় এখন প্রতি 5 বছর পর পর জমা দেওয়ার বিধান হয়েছে। কার্যত সরকারি কর্মচারীরা তাদের সম্পদের বিবরণী জমা দেওয়া নিয়ে মাথায় ঘামান না, যার ফলে দেখা যায় যে দরিদ্র তাদের সম্পদ বৃদ্ধি পায় না, আর যে ধনী তার সম্পদ ক্রমাগত বাড়তেই থাকে। মাননীয় মডারেটর, সর্বোপরি আমাদের দুর্নীতি বিমোচন করতে হলে সর্বপ্রথম আমাদের দেশে যে বৃহত্তর দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের দারিদ্রতা বিমোচন করতে হবে।